হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসব নিয়ে কিছু কথা আজকে আলোচনা করব। নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মের পরদিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে। সেই আনন্দ উৎসবই নন্দ উৎসব নামে পরিচিত। গোকুলরাজ নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার উৎসব, কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দরাজ এবং মা যশোদা। এদিন কৃষ্ণের জন্য 56 ভোগ প্রস্তুত করা হয়। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে। নন্দরাজের ঘরে দেব শিশুকে দর্শন করতে এদিন ভিড় উপচে পড়ে গোকুলবাসীর। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা জন্মাষ্টমী পালন করছো অবশ্যই চেষ্টা করবে নন্দ উৎসব পালন করার। যেটুকু তোমাদের সময় রয়েছে, যেটুকু তোমাদের সামর্থ্য রয়েছে তাই দিয়েই, যেটুকু উপাচার রয়েছে তা দিয়েই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।